চলে আসলাম ঈদের পরে ঘুরতে নানা শ্বশুরের বাড়িতে। তো নানা শ্বশুর নানা শাশুড়ি কেউ তো নাই, তবুও তাদের ছেলেরা রয়েছে, ছেলের ঘরে নাতিরা রয়েছে। ওদের ওদের আমন্ত্রণে আসলে আসা, এবং ওরা এত বেশি ভালোবাসে আমাদেরকে, সব সময় বলে আসতে, কিন্তু আমারই সময় সুযোগ হয় না। তো আমার এবার ইচ্ছে করলো যে না, যাবই, সবসময় বলে যাওয়া হয় না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, এবং আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো নানা শ্বশুরের বাড়িতে এখন বলতে গেলে তো আমার মামা শ্বশুর দুইজন রয়েছেন, সবার বড় যিনি আর সবার ছোট জনের বড় জন। তো সবার ছোট যে মামা, উনি মারা গেছেন, এবং ওনারই দুই ছেলের বাসা ওইখানে রয়েছে। ওরা দুই ছেলে নতুন করে আবার বাড়ি করেছে ওদের যার যার জায়গায়, এবং এই বাড়িঘর দেখার উদ্দেশ্যে আসলে আসা। কেমন সাজিয়েছে, কেমন করেছে, ওরা সবসময় আসতে বলে। তো এই মামা শ্বশুরের দুইটা ছেলে, একটা ছেলে ইংল্যান্ডে থাকে তার ওয়াইফকে নিয়ে, ওখানেও সেটেল, খুব কম আসে, তবে মাঝে ছুটিতে এসে এই বাড়িটা করে যায়। এটা হচ্ছে ছোট ছেলের বাসা। তো এই বাসাটাও আমি আগে দেখিনি, এবং এরপরও ওনার যে বড় ছেলে রয়েছে, আসলে উনি মূলত দাওয়াত করেছেন আমাদের সবাইকে। তো শুধু আমাদের একা নয়, 100 জনের মতো অ্যারেঞ্জ ওনারা করেছেন, যা এলাকায় তাদের যে যারা রয়েছেন তাদের পরিবারের অংশ সবাইকেই দাওয়াত করেছেন। এবং আমরা যারা একদম নিজস্ব লোক তারাও তো আছি, তাছাড়াও যে এলাকার বাসী যারা রয়েছে তাদের সাথে রিলেটেড সবাইকেই ওনারা দাওয়াত দিয়েছেন। এবং ঈদের পরে আসলে একটা বিশাল বড় মিলন মেলার মতো হয়ে গিয়েছে, এবং সবার সঙ্গে দেখা হওয়ার পরে খুব ভালো লাগছে। কিন্তু দুঃখের বিষয়, আমার মেয়েটা আসতে পারেনি, কারণ ওর পরীক্ষা 27 তারিখ, ও আসার সুযোগ পায়নি। তবুও এসেছি শুধু ওদের এই ভালোবাসার টানে, এবং আসলে ওদের এত আন্তরিকতা, যে সজীবের কথা না বললেই নয়। সজীব অনেকবার আমাকে রিকোয়েস্ট করেছে, তো যাই হোক, আসতেই হয়। অনেক সময় দেখা যায় মন না চাইলেও অনেক কিছু করতে হয়। তো রান্না বান্না কি হচ্ছে এটা আমি দেখি, বাবুর্চিরাই রান্না করে এবং আপনাদেরকে দেখাচ্ছি। এখানে গরু মাংস রান্না হচ্ছে, তারপর মুরগি রান্না হচ্ছে, মুরগি ঝাল ফ্রাই রান্না হয়েছে, এবং সব কিছু অ্যারেঞ্জ খুব ভালো মতো হয়েছে। রান্নাটা বেশ চমৎকার ছিল। তো যাই হোক, আপনারা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে আমাদের পরিবারকে। রান্না শেষ করে আবারও আসি বাসাবাড়ি সব দেখে। তো রান্না প্রায় শেষ, এবং শেষের দিকে যে কাজগুলি হচ্ছিল সেগুলি আবার দেখে যাচ্ছিলাম। তো এখানে সব রান্না করে ভিতরে নিয়ে যাওয়া হয়। শেষে পোলাওটা ছিল, সেই পোলাওটা দেখে গেলাম। তো আমরা ভেতরে যে রান্নাগুলি নিয়ে যাই সেগুলি দেখব, যে ওরা আলাদা আলাদা বা পাতিলে আলাদা করে রেখে দেয়, এবং ওটা খাওয়ানোর জন্য সার্ভিং ডিশ বা সার্ভিং কিছু জিনিসপত্র রেডি করে। তো ওটাও আমরা দেখব। দেখে চলেন দেখে আসি রান্নাঘরে। এখানে এটা কি পায়েস? আচ্ছা, এটা কি? ডাল, মাছের ডাল। মাছের ডাল। আচ্ছা, সবজি। এটা হচ্ছে মুরগি। এখানে তো সবগুলো একসাথে না, না আরো আছে না? হ্যাঁ, না সব একসাথে যে গরুর মাংস। মানে যে মুরগি, যে এটা কি সব একসাথে নাকি আরো আছে? না না, এইটাই। কয় পিস আছে মুরগি? এটা হচ্ছে গরুর মাংস। আচ্ছা, মুরগি ওখানে কয় পিস? এটা হচ্ছে সবজি।
আমার নানা শ্বশুরের বাড়িটা আগে থেকে অনেক নামকরা। ভালুকা চৌধুরী বাড়ি বললে সবাই চেনেন এবং ওনারা খেতে খুব ভালোবাসেন এবং খাওয়াতেও খুব ভালোবাসেন। যে কোনো মেহমান গেলে তারা অন্তর দিয়ে ভালোবেসে খাওয়ান এবং তাদের রান্নাবান্না, তাদের খাওয়া দাওয়ার সিস্টেম অন্যরকম। আসলে আভিজাত্য তাদের ভিতরে রয়েছে অনেক অনেক যুগ থেকে। এবং আমার শাশুড়ির যে দাদা ছিলেন উনি ছোটোখাটো একজন জমিদার ছিলেন, যার জন্য ওনাদের বাড়িতে গেলে সেই ঐতিহ্যটা আমরা দেখতে পাই। আমি সবসময় দেখেছি ওনারা যখন কারোর জন্য অ্যারেঞ্জ করেন একদম অনেক বেশি এবং মন ভরে সবাইকে খাওয়ানো তারা পছন্দ করেন। এই জিনিসটা আমার অনেক ভালো লাগে এবং আন্তরিকতা অনেক বেশি, সবাইকে ওনারা খুব আপ্যায়ন করেন। তো এখানে আসলে এসে খুব ভালো লাগলো। তো আপনারা দেখুন, ভালো লাগবে আশা করি। আরেকটা জিনিস হচ্ছে যে মানুষ যত আত্মীয় স্বজনের কাছাকাছি থাকবে আমার মনে হয় তত আন্তরিকতা ভালো থাকবে, ভালোবাসা আরও বেশি বাড়বে এবং একজন আরেকজনের সঙ্গে সম্পর্কটাও দীর্ঘস্থায়ী হয়। তবে সে রক্তের সম্পর্কই হোক বা দূরের সম্পর্কই হোক, যদি একসাথে না থাকা হয়, যোগাযোগ না থাকে, কোনো সম্পর্কই টেকে না। এবং কেউ যদি না চায় তার সম্পর্ককে বাঁচিয়ে রাখতে, আসলে সম্পর্কটা বাঁচে না। তো আমরা যেভাবেই সম্পর্কটাকে রাখি না কেন, আমি মনে করি যে আত্মীয় স্বজনের সঙ্গে খুব ভালো সম্পর্ক সবার মধ্যে থাকা উচিত এবং একজন আরেকজনের জন্য আন্তরিকতাটা অনেক বড় জিনিস এবং এটা না থাকলে আসলে সম্ভব হয় না। তো যাই হোক, ভালো লাগলো। তবে আমাদের এই অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিল যে আমার এক ননদ, তো দীর্ঘ 12-13 বছর পরে ওর সঙ্গে আমাদের সবার দেখা হলো। সে ঢাকা থেকে ওই দিক দিয়ে চলে আসে, আর এটা তো ভালুকায় আমরা গিয়েছিলাম। তো এই ননদের জন্য সবাই আসলে একটু বেশি আনন্দিত, কারণ এত বছর পরে মেয়েটাকে দেখলাম এবং মেয়েটা খুবই ভালো। ওর 2টা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে, আর ওর হাজব্যান্ড এসেছিলেন। ওরা আসলে খুবই ভালো এবং ওদের সঙ্গে দেখলে অনেক মেয়ে কথা বললে দেখলে ভালো লাগে, অনেক মনে ভালো হয়ে যায়। তো ওদের আসার কথা ছিল বলেই হয়তো আরও বেশি এই অনুষ্ঠানটা আরও বেশি ভালো লেগেছিল। তো এটাই হচ্ছে কথা যে একটা যে কোনো অনুষ্ঠানে যখন সবাই একসাথে হয় তখন যে কত মানুষের সঙ্গে অনেক বছর পর দেখা হয় বা কারোর সঙ্গে অনেক দেখা হয়, কিন্তু খুব ভালো লাগে দেখা হওয়ার পরে। তো আমি এই হচ্ছে আমার সেই ননদের ছেলে, ননদের মেয়ে, এটা ফারিয়া। আর এই হচ্ছে আমার সেই ননদ, খুবই ভালো একটা মেয়ে এবং খুব ভালো, ফ্যামিলিটাও চমৎকার একটা ফ্যামিলি, ওর হাজব্যান্ডও খুব ভালো। এখন সব শেষে আমাদের সবার একটি ফটো সেশন হচ্ছে, সবাইকে স্মৃতির যে ফ্রেমে আটকে রাখার যে একটা বিষয় থাকে, তার জন্য সবার একসঙ্গে ছবি তোলা, সবার কথাবার্তাগুলিকে রেকর্ড করে রাখা। এখন যা প্রযুক্তির যুগে বা আমাদের এই সোশ্যাল মিডিয়ার যুগে যা আসলে এখন সবচেয়ে বেশি মানুষকে কাছে রাখার একটা বিরাট মাধ্যম হয়েছে, সবাইকে এক ফ্রেমে বেঁধে রাখার এবং স্মৃতিগুলি স্মৃতিপাথায় রেখে দেওয়ারই চেষ্টা করা হচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।